বেশি সময় নেই, ধরুন অনেকক্ষণ ফেটাতে হয় যেমন কেক বানাতে গেলে আরও। হ্যাঁ, তো সেই সময় যখন টাইম থাকছে না, আমরা যদি এরকমই বিস্কিটের প্যাকেট নিয়ে নিই, আমি ডার্ক ফ্যান্টাসি নিয়েছি যেহেতু এগুলো চকলেটই হয়। আর বাচ্চারা তো জানেন ক্রিসমাসের দিন মানে ওই অল্প কেক খেয়ে পুষোই না, পরের দিনেই বলবে আরেকটু কেক দাও। তো যদি আমাদের হাতে সময় না থাকে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়। এই কেক এই বিস্কিটগুলোকে আমি এখন ভালো করে গুঁড়ো করে নেব, ভেঙে ভেঙে দেবো। এবারে আমি দিয়ে দেবো 4 প্যাকেট 10 টাকার ধরুন বিস্কিটগুলো দিয়েছি। আর এর জন্য আমি 2 চামচ ভর্তি ভর্তি ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে পাউডার বানিয়ে নেব। গুঁড়ো হয়ে গেছে। এবারে দেখুন আমি দুধ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি আর মিষ্টি অ্যাড করছি না, কারণ অতিরিক্ত মিষ্টি ভালোবাসি না আমি। 1 কাপ মতন, 1 কাপ নয়, প্রায় 1.5 কাপ মতন দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একবার মিক্সারটা ঘুরিয়ে নেবো, যেটুকু দানা দানা আছে ধরুন ওটা ভালো করে মেল্ট হয়ে যাবে। এর জন্য এক্সট্রা তেল, ঘি, দুধ, চিনি কিচ্ছু লাগে না। আপনি দেখুন খুব ইজিলি হয় এটা, আমি আপনাকে দেখাচ্ছি। আর বাচ্চাদের যখন তখন এটা বানিয়ে দেওয়া যায়। আর এগুলো তো পাশেই ছোট ছোট দোকানেও পাওয়া যায় বিস্কিটগুলো, প্রবলেম হয় না। তো এটা পেস্ট করে নিচ্ছি আরেকবার। এখন পুরো চকলেটি কালার এসে গেছে আর খুব সুন্দর কালার, স্মুথ পেস্ট হয়ে গেছে। এবারে আমি আর আলাদা কন্টেনারে করছি না, তো এটার মধ্যেই আমি ইনো 1 প্যাকেট দেব। এই যে নর্মাল গ্রিন কালারের ইনোর পাউচগুলো হয় না, আপনাকে শুধু ওটাই কিনতে হবে আর এই বিস্কিটটা কিনতে হবে। আর রেডিমেড তো আমাদের ময়দা বাড়িতেই থাকে। তো এইটা দেব। আর এদিকে এটা আমি বালি বা এতে বসাচ্ছি না, এখানে দেখুন জল স্ট্যান্ড দিয়ে গরম হতে দিয়ে দিয়েছি। কন্টেনারে একটু তেল দিয়ে দিয়েছি শুধু, কন্টেনারটা যাতে কোনোভাবে না চিপকে যায়। এমনি চিপকায় না, কারণ এতে এই যে আমাদের চকলেট ক্রিম বিস্কিটগুলো প্রচণ্ড পরিমাণে ক্রিম অয়েল থাকে, তার জন্য চিপকায় না। তাও আমি একটু সিকিউর হওয়ার জন্য অল্প দিয়ে দিচ্ছি, জাস্ট ভালো করে বাটিটাই লাগিয়ে দিচ্ছি। দিয়ে এই যে ইনোটা ঢেলে দিয়েছি, এটাকে গোলাবো, গুলিয়ে আর ডাইরেক্ট ঢেলে দেবো। সেটা হয়তো আপনাদেরকে আমি এক হাতে ধরে রেখেছি, তার কারণে দেখাতে পারবো না। এইভাবে গোলাবো, ভালো করে গুলিয়ে নিয়ে আর আমি ওর কন্টেনারে শিফট করে দেবো। ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন, মানে ইনোটা দিয়ে আপনার বেশিক্ষণ রাখা যাবে না। দিয়ে আমি একটু ট্যাপ করে দিচ্ছি, নিচে যদি কোনো আছে লাপস আছে তো বেরিয়ে যাবে। দিয়ে ক্রিসমাসের আগে বানাচ্ছি তো, আগের দিন, তার জন্য ভাবলাম একটু কাজু টাজু দিয়ে দিই, না হলে বাচ্চারা এমনি খুব স্পঞ্জি হয়, খুবই টেস্টি হয়, ওরা তো খুবই ভালো খায়। আপনাদের বাচ্চাদের টিফিনে দিতেও খুবই ইজি হয় অ্যাকচুয়ালি। মাঝে মাঝে ওরা বায়না করে যখন, আমরা কেনাটা না দিয়ে যদি এইভাবে একটা বিস্কিটকেই ধরুন বলা যায় যে রিসাইকেল করে দিলাম, তো তাতে যা কেমিক্যাল এটা ওটা মিক্স করেছে সেটা আবার যখন বয়েল হয়ে যাচ্ছে ক্রিমটা আরও, তো সেটা আরও মানে সেফ হচ্ছে, মানে ভালো হেলদি হচ্ছে, ব্যাপারটা শরীরের জন্য ভালো হচ্ছে, খারাপ কিছু হবে না আশা করি। তো এমনিই তো বিস্কিট বাচ্চারা খাচ্ছেই কন্টিনিউ, তো সেটার জায়গায় যদি আমরা এইভাবে বানিয়ে দিই, মনে হয় আরও বাচ্চাদের জন্য হেলদিও হবে আর বাচ্চারা খুব আনন্দ করে খাবেও, মেন পয়েন্ট হচ্ছে। দিয়ে এই যে জল আমি ফুটতে দিয়ে দিয়েছি, দেখুন জল ফুটছে। এই ফুটন্ত অবস্থায় দিয়ে দেবো 5 মিনিট হাই ফ্লেমে দেব, তারপরে কম আছে আবার 25 মিনিট দেব। 25 মিনিট বাদে আমি দেখাবো, যদি আপনাদেরও মনে হয় যে 25 মিনিট বাদে কাঁচা রয়ে গেছে, তখন আপনারাও আর একটু টাইম বাড়িয়ে দেবেন। এই সবটি হয়ে গেছে, ওপর দিয়ে পুরো ফেটে গেছে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি উল্টিয়ে ওটাকে কেটে দেখাচ্ছি। দুটো কেক বানিয়েছি, একটা উপরে কাজু দিয়েছিলাম, একটা কাজু দিইনি। কাজু দেওয়ার ফটোটা দেখিয়েছি। এই যে দেখুন কতটা মানে জালি জালি ভেঙে যাচ্ছে পুরো, মানে এত সফটি খেতে, খুবই টেস্টি। সেম সেম এই যে দেখুন এটাও সেম, এইটাই কাজু দেওয়া আছে। এটা আপনাকে আমি দেখাচ্ছি, এক মিনিট দাঁড়ান, উল্টাচ্ছি। আমি ওটাই চকলেটটা আরও একটু বেশি দিয়েছি ব্ল্যাক করার জন্য, তো এটার জন্য দেখুন সেম, খেতে খুবই টেস্টি। প্লিজ ট্রাই অ্যান্ড কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।